নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার চন্দ্রানী চক্রবর্তী। আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে যেটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য এবং প্রত্যেকের জন্য খুবই উপকারী একটি সাবজেক্ট। সেটা হচ্ছে আপনাদের অর্থনৈতিক সমস্যা থাকলে সেই সমাধান কীভাবে হবে, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চলে এসেছি। অর্থ এমন একটা জিনিস যেটা প্রত্যেকেরই দরকার। যার নেই তার দরকার, যার আছে তার আরেকটু দরকার, যার অনেকটা আছে তার সেটাকে ধরে রাখার জন্য দরকার। তাই অর্থনৈতিক সমস্যার সমাধান কিন্তু একটা বড় সাবজেক্ট, যে সাবজেক্টটা নিয়ে আজকে আমি ভিডিওটা করতে এসেছি। যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন এবং প্রত্যেকটা জিনিস বুঝবেন যে আমি কি বলতে চাইছি। অবশ্যই চেষ্টা করব আপনারা যাতে বোঝেন সেইভাবে বলার এবং সেইভাবে বোঝানোর। ঠিক আছে, চলুন আজকে আমি শুরু করে দিচ্ছি আমার এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে কীভাবে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বা কী কী কারণে আমাদের অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, আমাদের জীবনে আমরা যে চার্টটি নিয়ে জন্মগ্রহণ করি সেই চার্টে অনেক সময় কিন্তু আমাদের সেকেন্ড হাউস, 11th হাউস প্রবলেম থাকলে আমাদের কিন্তু অর্থনৈতিক সমস্যা পড়তে হয়। ঠিক আছে, সেকেন্ড হাউস যদি রাহু দ্বারা পীড়িত হয়, বা সেকেন্ড হাউসে যদি নিচস্থ কেতু থাকে, বা সেকেন্ড হাউসের যে লর্ড সে যদি নিচস্থ অবস্থা থাকে, বা সেকেন্ড হাউসে কোনো গ্রহ যদি গিয়ে নিচস্থ হয়ে পড়ে, সেই সব ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বেদিক মতে বলছি। ঠিক আছে, কেপি মতে আমি গেলামই না, বেদিক মতেই বলছি। তো সেকেন্ড হাউসে প্রবলেম হতে পারে। এছাড়াও 11th হাউসে কিন্তু আপনার সমস্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রেগুলার মানি ফ্লোয়িং এবং সেভিংস দুটোতেই সমস্যা দেখা দেয়। ঠিক আছে, আর ম্যাক্সিমাম মানুষের কিন্তু এটা কিন্তু কম বেশি থাকে। এমন নয় যে আমি বলবো যে অনেকেরই ভালোই থাকে, কিন্তু তারপরেও কিন্তু তার ডিমান্ড থাকে। ডিমান্ড তো কারোর কমবে না, জীবন তাহলে থেমে যাবে যদি ডিমান্ড কমে গিয়ে থাকে, তাই না? মানুষের ইচ্ছে এবং মানুষের আকাঙ্ক্ষা এবং মানুষের চাহিদা আছে বলেই তো আমরা বেঁচে আছি এবং প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি, লড়াই করছি, সুন্দরভাবে জীবনযাপন করছি, এগিয়ে যাচ্ছি। তো সেই হচ্ছে ব্যাপার। তো চলে আসছি যে কীভাবে আমরা আমাদের অর্থনৈতিক জায়গাটাকে ঠিক করব। সেটা নিয়ে বলতে গেলে আমি আজকে প্রথম শুরু করছি। সেটা হচ্ছে 1 নম্বর, অনেকগুলো পয়েন্ট রয়েছে কিন্তু, তার মধ্যে থেকে ফার্স্ট নাম্বার হচ্ছে যে আপনার বাড়ি, আপনি যেখানে রয়েছেন সেইটা কি প্রত্যেক দিন মোছা, ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, সেটা একটু খেয়াল করবেন। ঠিক আছে, কারণ হচ্ছে আপনার বাড়ি যদি নোংরা থাকে, ধরুন খাটের তলায় প্রচুর আবর্জনা রয়েছে, জামা কাপড় অগুছালো করে রাখা রয়েছে, ঘরের দরজা জানলা বন্ধ অবস্থায়, আমি প্রচুর দেখেছি এরকম ক্লায়েন্ট, ঘরে দরজা জানলা বন্ধ অবস্থায় করে রাখে, যার জন্য একটা গুমোট ভাব তৈরি হয় এবং সাফোকেশনও তার মধ্যে হতে পারে। এই রকম টাইপের ঘর কিন্তু রাখার চেষ্টা একদমই করবেন না, এতে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আবার অনেকের কিন্তু বাস্তুর জায়গাটাতে সমস্যা থাকে। আমি বাইরে থেকে শুরু করে ভিতরে আসবো। ঠিক আছে, এইভাবে সিস্টেমটা করে বলছি। তো সুতরাং কী হলো যে এই বাস্তুর জায়গাটাতে কিন্তু অবশ্যই দেখতে হবে যে আপনার বাথরুম ঈশান কোণে নেই তো সেই জায়গাটা খেয়াল করতে হবে। আপনার রান্নাঘরের জায়গাটাতে কোনো প্রবলেম নেই তো সেই জায়গাটা খেয়াল করতে হবে। এমন তো নয় যে আপনি কোনো মৃত ব্যক্তির ছবি আপনি ভুল কোনো দিকে ঝুলিয়ে রেখেছেন বা লাগিয়ে রেখেছেন। এমন তো নয় যে আপনার মানি পার্সের ভিতরে কোনো আপনার মা বা বাবা কেউ যদি কারো যদি মারা গিয়ে থাকে, মৃত হয়ে গেছেন, তার ছবিটা আপনার পার্সের মধ্যে রয়েছে, এমন তো নয়। এই জিনিসগুলো যদি করে থাকেন কেউ, অবশ্যই কিন্তু এগুলো তাড়াতাড়ি রেকটিফাই করবেন। অবশ্য করে কিন্তু এই জিনিসগুলো তাড়াতাড়ি রেকটিফাই করবেন। কেন? কারণ হচ্ছে একজন মৃত ব্যক্তির ছবি বাস্তুমতে একটা স্পেসিফিক দিকেই কিন্তু লাগাতে হয়, আর সেটা হচ্ছে দক্ষিণ দিক। ঠিক আছে, দক্ষিণ দিকে কিন্তু প্রত্যেকটা জিনিসের এক একটা দিক রয়েছে। ঠিক আছে, দক্ষিণ দিকে কিন্তু অবশ্যই কিন্তু ঠাকুরের ছবি লাগাতে হয়। ঠিক আছে, এটা সবসময় মৃত ব্যক্তির ছবি লাগাতে হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, এই জিনিসটা রাখবেন। এবং যদি দেখছেন তারপরেও আপনার ঘরে বাস্তুর সমস্যা রয়েছে, পারলে বাস্তু কনসালটেন্টকে দিয়ে কনসাল্ট করতে পারেন। এছাড়া কিন্তু বাড়িতে ঠাকুরের আসনে শ্রীযন্ত্র যেটা বাইরেও কিনতে পাওয়া যায়, আমার কাছেও রয়েছে, কিন্তু অবশ্যই ওটা পুজোর মাধ্যমে অ্যাক্টিভেট করিয়ে তারপরে স্থাপন করবেন ঘরে। ঠিক আছে, তো সেটা শ্রীযন্ত্র আপনারা স্থাপন করতে পারেন, এতে আপনাদের বাস্তুদোষ অনেক কমবে। এছাড়া যদি কারোর বাড়িতে নেগেটিভিটি প্রচণ্ড পরিমাণে থাকে, আপনারা একটু ধুনো, কর্পূর, তারপরে একটু তেজপাতা, এগুলো দিয়ে প্রত্যেক দিন সন্ধেবেলা একটু ধুনো দিন বাড়ির মধ্যে, তাতে আপনার নেগেটিভিটি কমাবে এবং এটা রেগুলার বেসিসে করবেন। তাহলে পরে আপনাদের বাস্তুর জায়গাটা রেকটিফাই হয়ে যাবে।
ঠিক আছে। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভিটি এখনও আছে তাও মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি মানে কি বলবো, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই তোমার হয় না ত্রিশূল, তারপরে তোমার ত্রিশূলের ছবি বা বিভিন্ন রকম হয় দেখবেন, ঘটের যে এগুলো স্বস্তিক চিহ্ন, সেগুলো আপনারা ঘরের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দরজায় লাগাতে পারেন। ঠিক আছে, এই জিনিসটা আপনারা কিন্তু করতে পারেন। আর যদি এরপরেও মনে হচ্ছে সমস্যা হচ্ছে, অবশ্যই বাস্তুটাকে একবার দেখিয়ে নেবেন এবং যাচাই করে নেবেন। ঠিক আছে, যদিও আমি এখানে একটা কথা আপনাকে বলে রাখি, বাস্তু ওইভাবে হয় না কিন্তু। বাস্তু প্রপারলি মানে কি বলবো, বাস্তু জিনিসটা একদম অন্য, ওটা আমি অন্য ভিডিওতে নিয়ে বলবো। ঠিক আছে, আচ্ছা এখানে এই অবধি গেল বাস্তুর জায়গাটা। তাহলে প্রথমত কি আপনার ঘর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে জামা কাপড় গুছানো থাকতে হবে, আপনার মানি পার্সটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মানি পার্সের জায়গায় কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটা নিয়ে আমার ভিডিও করা আছে আলাদা করে, ওটা দেখে নেবেন। ওই মতে ভালো করে মানে রাখার চেষ্টা করবেন। মানি পার্স কীভাবে থাকে আমার ভিডিও রয়েছে, সেটা দেখতে পারেন। মানি পার্স সবসময় ওই হিসেবে রাখার চেষ্টা করবেন। তাও আমি একবার রাফলি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মানি পার্স কিন্তু সবসময় শুধুমাত্র টাকা আর ডেবিট কার্ড রাখবেন, ক্রেডিট কার্ডও রাখবেন না, এবং কোনো মানুষের ভিজিটিং কার্ড ওর মধ্যে রাখবেন না, কোনো রকম বাজে জিনিস রাখবেন না। খুব বেশি হলে ঠাকুরের পুজো করা ফুল আপনি সপ্তাহে একদিন করে পাল্টে পাল্টে ওর মধ্যে রাখতে পারেন, এর থেকে বেশি আর কিছু রাখার দরকার নেই। ঠিক আছে, মানি পার্স এরকমভাবে রাখবেন। এরপরে আমি চলে আসছি যে অর্থনৈতিক জায়গাটাকে আরও সুন্দর করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কর্মকে একটুখানি চেঞ্জ করতে হবে। কী করতে হবে, আমাদের যা আমরা করি প্রত্যেক দিন তার মধ্যে কিছু ভালো জিনিস রাখতে হবে, যেগুলো আপনার জীবনের জন্য, আপনার জীবনের মানে কি বলবো, ওই যে নেগেটিভ ব্যালেন্সটা আপনি নিয়ে জন্মেছিলেন, যার ফলে আপনার এই মানে কি বলবো ফাইন্যান্সিয়াল সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে, সেই জায়গাটা ঠিক করার জন্য না আপনাকে কিছু পজিটিভ পয়েন্ট আনতে হবে। মানে বলে না ঠিক, দেখবেন অ্যাপে অনেক সময় দেখবেন আপনার গেম খেলে খেলে 2 পয়েন্ট 5 পয়েন্ট এরকমভাবে পাচ্ছেন, ঠিক সেরকম ব্যাপার। ভালো কিছু কাজ করতে করতে আপনার সেই নেগেটিভিটিটাকে কাটাতে এগিয়ে যেতে হবে। দেখবেন যে 6 মাস 1 বছর পরে আস্তে আস্তে আপনার বেনিফিট আসতে শুরু করেছে। করতে কী হবে সেটা কিন্তু এখনও বলা হয়নি, সেটা বলিনি। আচ্ছা, করতে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন যে যেখানেই থাকুন না কেন, ফ্ল্যাট বাড়ি এমনি বাড়ি যেখানেই থাকুন না কেন, আপনারা একটুখানি পাখি বা কাক এদেরকে খাওয়াবেন। উদ্দেশ্যটা এরকম মনে মনে ভাববেন না যে আমি আমার পাপ খণ্ডন করছি, এভাবে নয়। ঠিক আছে, এটা মনে করবেন যে এটা মানে এটা ভালো মনেই দেবেন, জাস্ট যে ঈশ্বরকে যদি ঈশ্বর তো খান, তো সুতরাং এমনও তো হতে পারে যে দেখুন ইউনিভার্সের মধ্যে, আমাদের প্রকৃতির মধ্যে গাছপালা জীব জন্তু পশু পাখি এরা কিন্তু ন্যাচারাল জিনিস, এরা খুব সুন্দরই হয়। ঠিক আছে, সুতরাং এদেরকে সবসময় ফিড করাবেন, তাদেরকে চেষ্টা করবেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কিছু জিনিস আপনার কার্যকলাপে রাখতে। সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনারা পাখিদের খাওয়ান। পাখিও ওরকম তো স্পেসিফিক কিছু হয় না, আপনি দেবেন, এবার সেটা পাখি খাবে কি কাক খাবে সেটা তাদের ব্যাপার, দেবেন ভালো মনে এটা। আচ্ছা, দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে সবুজ গাছে জল দান করবেন, কারণ গাছ হচ্ছে আমাদের প্রাণ, কারণ গাছ আমাদের মানে অক্সিজেন দেয় এবং আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, এই যে ব্যালেন্সিংটা আমাদের গাছ করে, সুতরাং এর বিনিময়ে তো কিছু হয় না, তো আমরা চেষ্টা করব অবশ্যই গাছে জল দিতে। 3 নম্বর যেটা করব সেটা হচ্ছে যে দান করব। কি দান করব? কিছু না, দানের ভিডিও আমার আলাদা করে রয়েছে, সেটাও বলে দিচ্ছি। কোন গ্রহের দান কে করবেন এবং কোন গ্রহের দান করবেন না সেটা বুঝে দান করাই উচিত। ঠিক আছে, কিন্তু এই দানটা আমি অন্যরকম বলছি, এটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল প্রবলেমের জন্য যে কোনো কেউ করতে পারেন। সেটা হচ্ছে কোনো গরিব মানুষ যিনি অসহায়, তাকে তার কাছ অবধি আপনাকে পৌঁছতে হবে। সেই ভিডিওটা একটু দেখলে ভালো হয়, কারণ হচ্ছে সেই ভিডিওটার মধ্যে আমি খুব ডিটেলসে বলে দিয়েছি যে দানের কিছু প্রক্রিয়া আছে। প্রক্রিয়া মানে কীভাবে দান করবেন, সিস্টেম আছে তার, সেটা একটু পারলে দেখে নেবেন কীভাবে দান করবেন। ঠিক আছে, তো তাও আমি আরেকবার যতটুকু শর্টে বলে দিচ্ছি। দান করতে গেলে অবশ্যই আপনাকে শুধুমাত্র দানের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোতে হবে, অন্য কোনো কাজ হাতে নিয়ে বেরোনো যাবে না, এবং আপনাকে খুঁজতে হবে যে সেই অসহায় মানুষটিকে খুঁজে বের করতে হবে, এবং মানে আপনাকে কর্ম করতে হবে আর কি, মোদ্দা কথা হচ্ছে আপনাকে কর্ম করে ওই লোকটা মানে ওই ব্যক্তিকে খুঁজে বার করতে হবে যার সাহায্যের দরকার, এবং তাকে আপনি সাহায্য করবেন। কী সাহায্য করবেন সেটা ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনার কী দরকার। আপনি মানে উনি যদি বলেন আমাকে খেতে দাও তাহলে সেটা দেবেন, উনি যদি বলেন আমার একটা ইনহেলার দরকার তাহলে সেটা দেবেন।
যদি বলেন যে আমাকে কিছু টাকা দেবে, তাহলে সেটা দেবেন। এবার আপনাকে এটা যদি উনি বলেন যে 500 টাকা দেবেন, সেই জায়গায় আপনি 50 টাকা দিতে পারেন, সেটা অন্য ম্যাটার, ডাজ নট ম্যাটার। আপনি যতটা পারছেন, আপনার যতটা সামর্থ্য, ঠিক আছে, ততটা দিন, বাট সেটা করুন। একটা জিনিস মনে রাখবেন যে যদি যত আপনি ভাববেন যে আমার কাছে টাকা নেই, তত কিন্তু, আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম, আবারও একটা জিনিস বলি, একই জিনিস আমি বলে যাচ্ছি, মানে রিপিট করছি কিছু জিনিস যেগুলো আপনাদের মানে মাথায় ঢোকাতে চাইছি। যে জিনিসটা নিয়ে আপনি জব করবেন বারবার করে না, সেই জিনিসটা কিন্তু আপনার জীবন থেকে যাবে না। ব্যাপারটা হচ্ছে এইটা। আপনি যদি মনে মনে সবসময় ভাবতে থাকেন যে আমার টাকার প্রবলেম বলে ওই জব করতে রয়েছেন, ঠিক জবের মতন, জব করলে যে সুফলটা পাওয়া যায় সেই সুফলটাই আপনি পাচ্ছেন, কিন্তু এখানে আপনি মন্ত্রর জায়গায় কী বলছেন, আমার টাকা নেই। তাহলে এই যে নেগেটিভিটিটা মনের মধ্যে তৈরি করছেন, এই নেগেটিভিটিতে আপনার অরাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আর অরাটা নেগেটিভ হলে আপনার ইউনিভার্স থেকে যে নেগেটিভ এনার্জিগুলো, সেগুলো আপনার ক্লোজে চলে আসছে, যার জন্য কিন্তু আপনার বাধা বিপত্তি আরও বেড়ে যাচ্ছে। সুতরাং সেই ভাবনাটাকে বন্ধ করতে চেষ্টা করুন। আমি বলবো না যে একদিনে হবে, অবশ্যই এটা হয় না, ইনফ্যাক্ট অনেকে করতেও পারে না, ঠিক আছে, সেটার জন্য আলাদা প্রসেস এবং আলাদা প্রক্রিয়া আছে। কিন্তু তবু আমি বলে রাখি যে চেষ্টা করবেন যতটা পারবেন যে পজিটিভ থাকা, যে হ্যাঁ আমার আছে, আরও হবে। পজিটিভ অ্যাফার্মেশন গিভস ইউ অলওয়েজ পজিটিভ রেজাল্ট। ওকে, তো এটা মাথায় রেখে সবসময় এগোবেন, এই ভালো কর্মগুলো করবেন, দান করবেন, ঠিক আছে। আর যেটা, সেটা হচ্ছে বিছানায় বসে খাবেন না। কারণ বিছানায় বসে এই জন্য খাবেন না, কারণ হচ্ছে বিছানাটা হচ্ছে 12th হাউস থেকে আমরা ব্যয়ও দেখি। সুতরাং আমাদের আয় হলেও ব্যয়টা হয়ে বেরিয়ে চলে যাবে যদি আপনি বিছানায় বসে খাওয়া দাওয়াটা করেন, সেটা অবশ্যই করবেন না। আর একটা কি, সেটা হচ্ছে 12th হাউস কিন্তু আমাদের পাকেও বোঝায়, ঠিক আছে। সুতরাং পা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মানে অনেকে, আমি দেখেছি প্রচুর মানুষকে মুজো পরে আছেন, দুর্গন্ধ বেরোচ্ছে জুতোটা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, অবশ্যই সেটা করবেন না। প্রত্যেক দিনের মুজো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মুজো রাখবেন। জুতো ছেঁড়া ফাটা করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন পরবেন, ঠিক আছে। মোট কথা পায়ের এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মোট কথা একটাই, যে আপনি যত সিস্টেমেটিক হবেন, জীবন আপনার অত সুন্দর হবে, এই হচ্ছে কথা। এবার সেটা কেউ হতে পারে, কেউ হতে পারে না। এবার হতে গেলে তো আগে বুঝতে হবে, আগে জানতে হবে, আর আগে আপনার মধ্যে সেই ভাবটা, সেই নলেজটা তৈরি হবে যে আমাকে কিভাবে এগোতে হবে, সেটার জন্য কি করতে হবে, সেটা কিন্তু দেখতে হলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। এখানে একটু বদমাশি আমি করে ফেললাম, কারণ হচ্ছে কিছু করার নেই, কারণ হচ্ছে বলছি এটা বদমাশিও নয়, কারণ হচ্ছে যে এই একটা ভিডিওতে যদি আমি এত টিপস দিতে থাকি, অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তারপরে আপনারা কী করবেন, ওই যে বললাম, আমার ভিডিওটা দেখতে দেখতে চলে যাবেন রান্না করতে, চলে যাবেন স্কুলে দিতে, তখন আমার মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। সুতরাং সেই জন্য আপনাদের উপকারের জন্য এবং আমার উপকারের জন্য, দুটোর জন্যই বললাম যে কিভাবে নিজে সেই জানবেন, যে কিভাবে আমি সেই মানে কি বলবো, সেই ইন্সপিরেশনটা আমার মনে, আমার শরীরে আমি পাবো, যেখান থেকে আমি ওভারকাম করবো এই জিনিসগুলো, বা যেগুলো আমি বলছি সেগুলো আপনি এক্সিকিউট করতে পারবেন, সেটা কীভাবে করবেন, সেটার জন্য আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। আর আমি যদি ভুলে যাই, অবশ্যই কমেন্ট করে আমাকে মনে করবেন এই সাবজেক্টটা, যে দিদি কিভাবে আমরা করব, তোমার এগিয়ে যাব, মানে কিভাবে আমরা ডেইলি লাইফ চেঞ্জ করব, তার ভিডিওটা একটু দিও। এই কমেন্টটা করলে আমি খুব খুশি হব। এবং আর তো আপনাদের ভালো ভালো কমেন্টস পেলে তো ভালোই লাগবে, সেটা তো আর বলবো না কিছু। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন। আর আজকের ভিডিওটা এইটুকুনি, একটা জিনিস ফলো করে আপনারা 6টা মাস 1টি বছর চেষ্টা করুন, ঠিক আছে। দেখবেন 1 বছর পর থেকে কিন্তু রেজাল্ট আসতে শুরু করবে, এটা শিওর। বাট একটা কথা কি বলুন তো, যে 1 মাস করার পরেই কারোর ধৈর্য থাকে না, এটাই হচ্ছে মধ্যে কথা। সেই ধৈর্যটা যে রাখতে পেরেছে, যে সেটাকে বেসিসলি করতে পেরেছে, তখন সে কিন্তু ফল পেতে শুরু করবে, ঠিক আছে। এবার যে করতে পারছেন না, তার জন্য আমি ভিডিও অবশ্যই এরপরে নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও, কী বিষয়ের ওপর ভিডিও দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।